লোকসভা কেন্দ্রে, একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া লোকসভা কেন্দ্র। এই লোকসভা আসনের অধিকাংশ বিধানসভা কেন্দ্র বাংলাদেশ সীমান্তবর্তী এবং এখানে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন শান্তনু ঠাকুর, যিনি গত 5 বছর এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মন্ত্রিত্ব করছেন। সেই শান্তনু ঠাকুরের সঙ্গে আমরা দেখাবো আজ আপনাদের বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সরেজমিন। সকাল সকাল প্রচারে বেরোচ্ছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী তথা গত 5 বছরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এই মুহূর্তে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুর যখন প্রচারে বেরোচ্ছেন সেই সময় থেকেই আমরা তার সঙ্গী হচ্ছি। শান্তনুদা, মানে লাগাতার প্রচার তো আপনার চলছে, আজকে দিনভর আমরা আপনার সঙ্গে থাকবো এবং দর্শকদের সামনে সেটাই তুলে ধরবো যে সারা দিন একজন মন্ত্রী তথা সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতির রুটিনটা এই সময় কেমন কাটছে, কীরকম ঝোড়ো প্রচার চলছে। দুপুরবেলাটা একটু স্টপ রাখছি, কারণ ব্যাপক পরিমাণে তাপ যে কারণে দুপুরবেলাটা প্রচার করাটা আমার জন্য এবং কর্মীদের জন্য রিস্কি হয়। আবার বিকেল থেকে শুরু হবে। আর দুপুরে বোধহয় সাধারণ মানুষজন রাস্তায় খুব একটা থাকছেন না, এই গরম। সাধারণ মানুষও থাকতে পারছে না, ঘর থেকে বেরোচ্ছে না। তো আমরা এই সময়টা আমরা চেষ্টা করছি ঘরোয়া বৈঠক করার জন্যে। আমাদের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো যাতে ঘরে করা যায় সেইগুলোই চেষ্টা করছি। যেহেতু আপনার লোকসভা কেন্দ্রে ভোটটা হচ্ছে একটু পরের দিকে গিয়ে, ফলে আপনি প্রচারের জন্য অনেকটা সময় পাচ্ছেন, সেটা ঠিক, কিন্তু একই রকমভাবে অনেকটা বেশি দিন আপনাদেরকে দৌড়তেও হচ্ছে যাদের ভোটগুলো এই ফেজে। সেটা কেমন লাগছে, মানে এই প্রচণ্ড গরমটা মাথায় নিয়ে এই যে দৌড়? এই সময়টাতে একটু হালকা টাইপের খাবার, সকালবেলায় যেমন আজকে খেলাম পান্তা ভাত, আলু ভাজা আর লেবু, এই দিয়ে চটকে খেলাম, কেননা এটা একটা স্যালাইন টাইপের কাজ করে। মানে আমি শুনে আশ্চর্য হচ্ছি, তার কারণ আমি রোজ অফিসে বেরোনোর আগে এই গরমকালটা এক্স্যাক্টলি এই খাবারটাই খেয়ে বেরোচ্ছি। এটা করা উচিত, কারণ এই যে প্রখর রোদ থাকবে, এই রোদের ভিতরে এটা একটা স্যালাইনের কাজ করবে, যে কারণে হিট স্ট্রোক বা হিট বার্ন হতে পারে। সেইগুলো থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাবো এরকমভাবে যদি চলি। তো আমার নিজের টোটকা এটা আর কি, তেঁতুল ফেতুল দিয়ে আমরা খাই, এগুলো বেশ ভালোই লাগে। ভেতরে উত্তেজনাও হয় না গরমে, ঘাম কম হয়, প্লাস মেন্টালিটিও ঠিক থাকে, প্রচারের ক্ষেত্রে সুবিধা হবে। কর্মীদেরও এরকম টোটকা দিচ্ছেন কিছু? হ্যাঁ, সবাইকে যে সকালবেলা উঠে পান্তা ভাত খাওয়া উচিত। পান্তা ভাতের ভিতরে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমে যায়, এটা সুগারের রোগীদের জন্য অনেক উপকারী অলসো। তা আমি মনে করি যে কর্মীদেরও এটা করা উচিত, করছে অনেক। আর এই যে প্রায় কতদিন ধরে শুরু করেছেন প্রচার? 1 মাস তো হয়ে গেল। 1 মাস কেন, আমার এমনি প্রচার তো সারা বছরই চলছে, কম বেশি। এই প্রচার 1 মাসের বেশি হয়ে গেছে। 1 মাসের বেশি এই যে হয়ে গেছে, এখনো বেশ কিছুদিন চলবে, মানে এনার্জি কতটা পাচ্ছেন এখনো? কি যত বেশি প্রচার করছি তত বেশি এনার্জি পাচ্ছি, কারণ এটা একটা হ্যাবিট হয়ে গেছে এই মুহূর্তে। মানে সাধারণত রাজনীতিকদের যা হয়, মানে যত বেশি মানুষের মধ্যে যান, জনসংযোগ করেন, মানে শারীরিক ক্লান্তি থাকলেও মানসিকভাবে এনার্জিটা বেশি আসে। এই কারণেই যে মানুষের রেসপন্সটা পাচ্ছি ব্যাপকভাবে। মানুষ ঘর থেকে বেরিয়ে তাদের সাড়া জানাচ্ছেন, এবং বিশেষ করে উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষরা, তারা এতটাই খুশি সিএ এর জন্য যে তারা পথ অবরোধ করে আমাকে দাঁড় করিয়ে আমাকে নিয়ে মিটিং মিছিল করতে চাইছে, বা একটু ওই গানের আসর টাসর করছে, সেখানে যেতে হচ্ছে। তো এটাতে বোঝা যাচ্ছে যে মানুষের ভেতরে স্বতঃস্ফূর্ততা আসে, এবং স্বতঃস্ফূর্ততা থাকার কারণে আমার ভেতরেও কিন্তু অর্থাৎ উদ্যমটা বেশি বেড়েই যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে শুনছি, যে এই যে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য, সেইটা বোধহয় সেই পদ্ধতিটার সঙ্গে, প্রক্রিয়াটার সঙ্গে অনেকে খুব হ্যাবিচুয়েটেড নন, অভ্যস্ত হয়ে উঠতে পারেননি, সেই জন্য অনেকে বোধহয় সমস্যা হচ্ছে অ্যাপ্লাই করতে। সেইটাই কি কোনোভাবে সাহায্য করার ব্যবস্থা আপনারা রাখছেন? আমরা এই সপ্তাহের মধ্যেই এখানে ক্যাম্প খুলছি ঠাকুরবাড়িতে, এবং ঠাকুরবাড়িতে ক্যাম্প খুলে আমার লোকসভার যারা মানুষ আছে যাদের সিএ প্রয়োজন, তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন করাচ্ছি। প্রথমে যে সমস্যাটা ছিল সিএ পোর্টালের যে ওয়েবসাইটটাতে, যে ওখানে ঢুকলে বাংলাদেশের ডকুমেন্টারিটা লাগছিল, কিন্তু আমি নিজে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলেছি, কথা বলে এই ম্যাটারটাকে সলভ করেছি। যে যদি পারসিকিউশন হয় তাহলে মানুষ নিশ্চয়ই তার ঘর জ্বালিয়ে দিলে সে নিশ্চয়ই ডকুমেন্টস নিয়ে আসতে পারবে না। তো নো ডাউট এটা নিয়ে
একটা কনফিউশন থেকে যাচ্ছে। তো এটাকে আমার মনে হয় পরিবর্তন করা দরকার। এখন যদি পোর্টালে ঢোকা হয় সম্পূর্ণভাবে ফিল আপ করা যাচ্ছে ওটা সম্পূর্ণভাবে, কারণ ওই যে মেথডটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ তথ্য। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কথা বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, এবং এই যে বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছে যাদের রিলিজিয়াস পারসিকিউশনের কারণে, মানে ধর্মীয় কারণে যাদেরকে বিতাড়িত হতে হয়েছে, তাদের বাংলাদেশের কোনো নথি দেখানোর যে ব্যাপারটা ছিল সেই ব্যবস্থাটা নেই, মানে সেটা দেখানোর কোনো প্রয়োজনই পড়বে না, এটাই তো? এটাই এক্স্যাক্টলি তাই। এটাকে আমরা করে দিয়েছি যে এখন যে কেউ ফর্ম ফিল আপ করতে পারবে উইদাউট এনি ডকুমেন্টস, এবং যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, স্পেশালি আমরা যারা সাংসদ থাকবো বা বিধায়ক থাকবেন, তারা যদি ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে দেন আর কি, তাহলে সেটাই সার্টিফাইড হবে তাদের সেলফ ডিক্লিয়ারেশনের মাধ্যমে। ইভেন আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষদের সেলফ ডিক্লিয়ারেশনও করতে হচ্ছে না, তাদের অ্যাপ্লিকেশনও করতে হচ্ছে না। আমরা যে বিফোর আমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি এবং আমার মানে কি বলবো, আমাকে নিয়ে বদনাম ছড়ানো হয়েছিল যে মতুয়া মহাসংঘের কাট করে আমি নাকি পয়সা ইনকাম করছি, কিন্তু এরা জানতো না। আমরা যেহেতু জানতাম সিএটা হবে, তাই আমরা সদস্য সংখ্যা বাড়াচ্ছিলাম, কারণ আমাদের সমাজের মানুষেরই সবচাইতে বেশি এর প্রয়োজন। এখন আমাদের সুবিধা হচ্ছে কারণ আমাদের খাতাতে ওই নামগুলো রয়েছে, ঠিকানা রয়েছে, তো আমরাই পোর্টালে ঢুকে আমরা ওই অ্যাপ্লিকেশানগুলো করে দিচ্ছি। তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান যখন ডাকবে তাদের, আমরা সার্টিফাই করিয়ে দেবো যে এই লোকটা 5 বছরের বেশি আছে, আমি চিনি একে, একজন সভ্য নাগরিকের সমানে লাইফ লিড করছে। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অন্যান্য সংস্থাগুলোরও করা উচিত, কারণ অবশ্য তাদের কাছে ইনফরমেশান ছিল না, আমার কাছে আছে যেহেতু আমি সেন্ট্রালে মিনিস্টার ছিলাম। তো এই কাজগুলো আমাদের মতুয়াদের জন্য অনেক বেশি সুবিধা নিয়ে আসবে। আর অন্যান্য মতুয়া বাদ দিয়েও যদি উদ্বাস্তু মানুষেরা আসে, আমরা তাদের জন্যও করবো। আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে এলো শান্তনু ঠাকুরের সঙ্গে আজ সকালে কথা বলতে বলতে, যে সিএ চালু হওয়ার পরে প্রথমে ওয়েবসাইটে যে সমস্যা দেখা দিয়েছিল যে বাংলাদেশে থাকাকালীন সেই সময়কার কোনো নথি দেখাতে হবে, সেই নথি আর দেখাতে হচ্ছে না। তার কারণ শান্তনু ঠাকুরের অনুরোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছেন, এবং বাংলাদেশের নথি না দেখালেও এখন ওই ফর্ম পুরোপুরি ফিল আপ করা যাচ্ছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই ঠাকুরবাড়ির তরফ থেকে তথা মতুয়া মহাসংঘের তরফ থেকে যাদের নাগরিকত্ব প্রয়োজন সিএর অধীনে, তাদের হয়ে ফর্ম ফিল আপ করে দেওয়া শুরু হয়েছে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সার্টিফিকেটটা দিয়ে দেবেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা, মানে সাংসদ এবং বিধায়ক হিসেবে তারা সেই সার্টিফিকেট বা শংসাপত্র দিয়ে দেবেন, যাতে কোনো বাধা থাকবে না নাগরিকত্বে একেবারে পার্মানেন্ট শিলমোহর পাওয়ার জন্য, স্থায়ী শিলমোহর পাওয়ার জন্য। ইতিমধ্যে আমরা 10,000-এর বেশি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি। কিন্তু এই যে এই রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছিল যে এখনো পর্যন্ত সিএ পোর্টালে কোনো অ্যাপ্লিকেশন জমা পড়েনি। পোর্টাল খুঁজে দেখুক, অলরেডি 10,000 আমাদের ইনপুট করা হয়ে গেছে ওর মধ্যে। আমরা তো খাতা দেখে করছি, যাদের করছে তারা নিজেরাও জানে না যে তাদের অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু আমরা সেটাই দেখে নিয়েছি। জিজ্ঞেসও করে নিয়েছিলাম যখন সদস্য বানিয়েছি যে আপনি কি 71-এর পরে এসছেন, তো যারা 71-এর পরে এসছে মোস্ট প্রবাবলি তাদেরটাই বেশি করা হচ্ছে, কারণ তার আগের মানুষরা ম্যাক্সিমামই সেটেলমেন্ট পেয়েছে, তারা বিভিন্ন জায়গায় সিটিজেনশিপ পেয়েছে। তো সবার দরকার নেই আগের মানুষের, যাদের একদম কোনো নথি নেই তাদের আলাদা ব্যাপার। তো আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং কাজটা খুব ভালোভাবে